ডিয়ার লার্নার্স, আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ সাধারণ অন্তরক সমীকরণ এই সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি। তো যে ম্যাথটা আমরা আজকে সলিউশন করতে যাচ্ছি সেটা হচ্ছে চ্যাপ্টার 1 তিতাস প্রকাশনী বইয়ের চ্যাপ্টার 1-এর একটা ম্যাথ। প্রশ্নটা এরকম বলছে, দেখাও যে সমস্ত বৃত্তগোত্র ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তার অন্তরক সমীকরণ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু ডিএক্স প্লাস 2xy dy ইকুয়ালস টু 0। এই প্রশ্নটা বিএসসি পাস করছে সর্বশেষ 2020 সালে চলেছে, তার মানে এবারে যারা পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা 100% ইম্পর্টেন্ট। তো চলুন আমরা সলিউশনে আসি। তো সলিউশনের শুরুতে আমরা প্রশ্ন থেকে নিয়ে আসবো যে সমস্ত বৃত্তগোত্র ওয়াই অক্ষকে যেহেতু মূল বিন্দুতে স্পর্শ করে তারা কি হবে, এক্স অক্ষের উপর অবস্থিত হবে, অর্থাৎ তার কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত হবে। তো আমরা সেটাই বলে দিলাম যে সমস্ত বৃত্তগোত্র ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের কেন্দ্রসমূহ এক্স অক্ষের উপর অবস্থিত হয়। তাহলে কেন্দ্রসমূহ যদি এক্স অক্ষের উপর অবস্থিত থাকে তাহলে অবভিয়াসলি এক্স এর ভ্যালু থাকবে, এক্স অক্ষের উপর থাকলে এক্স এর ভ্যালু থাকবে, বাট কোটি অর্থাৎ ওয়াই এর মান থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা সমীকরণটা পেতে পারি, তাহলে যে এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে আমরা বলতে পারি, তাহলে বৃত্তের সেই সমীকরণটা হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস এরপরে ছিল 2fy। তো এখানে যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত তার মানে ওয়াই কেন্দ্রটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত তার মানে এখানে ওয়াই এর ভ্যালু কি 0 হয়ে যাবে, তাই 2fy অর্থাৎ এখানে 0 হয়ে যাচ্ছে। আর আমাদের যে কেন্দ্র ছিল সেই কেন্দ্রটা যেহেতু আমাদের এক্স অক্ষের অবস্থিত তাই আমাদের ওটা মানও আমাদের 0 হয়ে যাচ্ছে ইকুয়ালস টু, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই সমীকরণটা, কাঙ্ক্ষিত ফলাফলটা। অর্থাৎ এর আগে আমরা পরবর্তী ক্লাসে আমরা এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ কথা বলছিল, তখন কিন্তু এখানে 2fy লিখছিলাম, কেননা এক্স এর ভ্যালু তখন কিন্তু 0 হয়ে যাবে, কেননা কেন্দ্র তখন এক্স অক্ষের ওপর কেন্দ্র ওয়াই অক্ষের ওপর অবস্থিত ছিল তখন। আর এখন যেহেতু ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে কেন্দ্রসমূহ থাকবে এক্স অক্ষের ওপর, তার মানে এক্স এর ভ্যালু আমাদের থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছি। এটাকে আমরা হিসাবের সুবিধার্থে 1 নম্বর সমীকরণ দিলাম, যেখানে আমরা বলে দিই যেখানে জিটা হচ্ছে আমাদের অবাধ ধ্রুবক, যেটা একটা কি ধ্রুবক। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন এই সমীকরণ 1 যে আছে এটাকে আমাকে যেহেতু অন্তরক সমীকরণে এত এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, অর্থাৎ দেখাতে বলছে এত, তাহলে অবভিয়াসলি সমীকরণ 1কে আমরা এখন ডিফারেন্সিয়েশন করে যেভাবে হোক এই ধ্রুবকটাকে আমাকে ক্যান্সেল আউট করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 1কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে সমীকরণ 1কে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এক্স স্কয়ারের অন্তরীকরণ হবে আমাদের কি 2x, ওয়াই স্কয়ারের অন্তরীকরণ এটাকে যদি আমরা এক্স কল্পনা করি তাহলে এক্স এর উপর স্কয়ার, অর্থাৎ তাহলে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে গেল, যেহেতু এক্স তো এক্স নয় তাহলে ওয়াই এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dy/dx প্লাস, দেখেন এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 2g তো হচ্ছে আমাদের ধ্রুবক, এক্সকে করলে তো হচ্ছে তার মান 1, তো আমি আর লিখলাম না, ইকুয়ালস টু 0। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে এখন আমরা এই পজিশনে আমরা কি লিখতে পারি, দেখেন সবার কাছে ওকে, তো সবার কাছে আমাদের 2 আছে, 2 আমরা কমন নিতে পারি, বাট আমরা পরবর্তীতে সমীকরণ 1 থেকে যখন আমরা কাজ করে 2g এর মান আমরা বের করতে যাব, তো আমাদের এই জন্য 2g এটা সিঙ্গেলে রাখলাম। ওকে, তাহলে এখানে আমরা কমন আর আমরা নিলাম না, 2x আছে 2y dy/dx আমরা লিখে দিলাম। ওকে, এই যে প্লাস 2g যে আছে এখানে 2g যে আছে এইখান থেকে দেখেন সমীকরণ 1 থেকে যদি আমরা 2g এর মান বের করতে যাই তাহলে দেখেন দেখি 2gx ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, কেননা এই দুটো সবগুলো আমরা ওপাশে পার করে দিলাম, তাহলে মাইনাস যুক্ত হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা 2g এর ভ্যালু বের করতে পারবো, মাইনাসটা আমি সামনে লিখলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স। ওকে, এতটুকু তাহলে আমরা লিখতে পারি, তাহলে 2g এর পরিবর্তে আমরা লিখতে পারবো মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স। তো আমি মাইনাস দিলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স। ওকে, ইকুয়ালস টু ডান পাশে আছে আমাদের 0। এতটুকু আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখেন আমাদের যে অবাধ ধ্রুবক জি ছিল আমাদের, সেই জি কিন্তু আমাদের ভ্যানিশ হয়ে গেছে। তাহলে জি যেহেতু ভ্যানিশ হয়ে গেছে তাহলে আমাদের এখানে এটাই অ্যান্সার হওয়ার কথা ছিল, বাট আমাদের যেহেতু দেখাতে যেহেতু বলছে এত ইকুয়ালস টু 0, সেক্ষেত্রে আমাকে অবভিয়াসলি এখানে সেই ফলাফলটাই আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এখন আমরা এখানে কী কাজ করতে পারি, এখানে আমরা লসাগু নিতে পারি, নিচে যেহেতু এক্স আছে আমরা এক্স লসাগু নিব, অথবা আমরা কী কাজ করতে পারি, সম্পূর্ণ সমীকরণটাকে আমরা এক্স স্কয়ার অর্থাৎ এক্স দ্বারা গুণ করে দিতে পারি, এতে করে আমার কী হবে, এই এক্স অর্থাৎ এই হরের মানটা আমাদের ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এক্স দ্বারা আমরা গুণ করি, সেই কাজটাই করি। আগে থেকে 2x ছিল তার সাথে এক্স গুণ করলে এক্স স্কয়ার
প্লাস এখানে এক্স গুণ করলে 2xy, তার সাথে আছে dy/dx, ওকে, মাইনাস এক্স যেহেতু আমরা গুণ করছি তাহলে এই মাইনাসটা আমি একসাথে কাজ করে দিই, এক্স যেহেতু গুণ করছি তার মানে এক্স আর এই এক্স কাটা যাবে, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস, এখানে থাকলো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। ওকে, আশা করি বুঝতে পারছে। এখানে আপনারা লিখে দিতে পারেন যে এক্স দ্বারা গুণ করে, এক্স দ্বারা গুণ। ওকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি দেখেন 2x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার যদি আমরা বাদ দিই তাহলে থাকবে আরও একটা এক্স স্কোয়ার, ওই মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমি এইখানে পাশাপাশি লিখলাম ওয়াই স্কোয়ার। ওকে, আর ইকুয়ালস টু এই 2xy dy/dx এটাকে আমি ডান পাশের ওপাশে নিয়ে গেলাম, অর্থাৎ ইকুয়ালের ওপাশে নিয়ে গেলাম, ডান পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে মাইনাস 2xy dy/dx। ওকে, তো আমাদের প্রমাণে কিন্তু এতটুকু ছিল না, আমাদের প্রমাণে এটার সাথে dx গুণ অবস্থায় ছিল, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এই যে এখান থেকে যে dx আছে এটাকে আমি আর গুণ করে এটার সাথে আমি গুণ করে রেখে দিতে পারি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে dxটা নিচে ছিল এখানে গুণ করলে আমাদের উপরে চলে আসতেছে dx ইকুয়ালস টু এখানে আছে তাহলে মাইনাস 2xy dy। ওকে, তো প্রমাণে আমাদের যেহেতু এটা আমাদের বাম পাশে আছে তার মানে এইটাকে আমরা এখন বাম পাশে নিয়ে আসি। তো বাম পাশে নিয়ে আসলে আমাদের কী হবে, মাইনাস টাইপের আসলে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 2xy ইন্টু ডিওয়াই ইকুয়ালস টু 0। এটাই আমাদের দেখাতে বলছিল। এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে এরূপ বৃত্তগোত্রের অন্তরক সমীকরণ হচ্ছে আমাদের এটাই। তো এটাই আমাদের দেখাতে বলছিল, আপনার বাংলা কথা লিখলে লিখবেন, না লিখলে সমস্যা নেই, দেখানো হলো বা শুড। আশা করি বুঝতে পারছেন। এরপর যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে নেট দিতে আপনারা প্রশ্ন করতে পারেন। সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।